নমস্কার, আপনাদের সবাইকে প্রিয়া রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চাউমিনের রেসিপি। সব থেকে প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে। তো তেল, নুন আর জল দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে আটকাবে না, চিপচিপ হবে না। তারপরে একটা বাটি নিয়ে সমস্ত সসগুলোকে ঢেলে দিতে হবে। তার মধ্যে হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো সস, আর যদি আপনি শেজওয়ান সস ইউজ করেন তাহলে পরে শেজওয়ান সসটাও অ্যাড করে দেবেন। আমি ঘরে বাচ্চা আছে তো ওই জন্য করলাম না। আর একটুখানি আদা কাদ্দুকাস করে এটার সাথে মিলিয়ে দেবেন। রসুনও দিতে পারেন, আমি শ্রাবণ মাস বলে রসুনটা দিইনি। তো তারপরে এবার আমরা কি করব, তেলটা গরম হলে এই সসগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কেটে রাখা বাঁধাকপিটা মিলিয়ে দেব। তারপরে একে একে সব তরকারিগুলোই মিলিয়ে নেব। এবার ঢেলে দিলাম গাজর, তারপরে ক্যাপসিকাম, যদি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা দিতে পারেন। তারপরে এটা ভালো করে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এখনই যতটা নুন দেবেন কিন্তু সাবধানে, প্রথমে আমরা দিয়ে দিয়েছিলাম চাউমিনেও নুন, আর সমস্ত সসগুলোতে নুন থাকে, সেই জন্য নুন একটু সাবধানে দিতে হবে। এইগুলো দিয়ে নাড়াচাড়া করে ম্যাগি মশলা অ্যাড করে দেবেন, যতটা চাউমিন সেই হিসাবে। আমি একটু গেস্ট এসেছিল ঘরে, তো একটু বেশি বানিয়েছি, তো আমি 4 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। তো ওটাও দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা পরিবেশন করুন আর এনজয় করুন। আরেকটাও কিছু করতে হবে, সেটা কি, সাথে থাকতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। শেয়ারটা আমি করতে বলছি না, কিন্তু পাশে থাকবেন, তাহলে পরে এনকারেজ হয়, মোটিভেশন পাওয়া যায়। ভালো ভালো রেসিপি নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের সাথে। আপনারা নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এই ওয়েদারে, আর আমার সাথে থাকবেন।